গত 2 দিন আগের যে ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে, এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার, আমার গৌরবের বিষয়। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশ প্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা। আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, জেনারেল, কর্নেল, ক্যাপ্টেন, এত অফিসার মারা গেল। পৃথিবীতে কোন যুদ্ধে, পৃথিবীর ইতিহাস বলে না পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নাই। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিডিআর আমার দেশের সীমান্ত পাহারা দেয়, বুকের রক্ত দিয়া, জীবনটা দিয়া পাহারা দেয়। পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায়, তারপরেও সীমান্ত প্রহরায় রত বিডিআর। আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা, কারা ষড়যন্ত্র করলো, কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে, এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল। অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো, পত্রপত্রিকায় দেখলাম, হতবাক হলো 15 কোটি মানুষ, বিস্ময়, হতবাক, বিমূঢ়, শোকাহত গোটা জাতি। আজ কি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের, যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল? মাত্র 2 মাস 3 মাস আগে বিয়ে হয়েছে, সে বউটাও বিধবা হলো। বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার মেয়ের বিয়ে হলো, সে অফিসারটা মারা গেল। মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছিল। 2 মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে? যার বাপের বুকের ধন, যার মায়ের নারী ছেঁড়া সন্তান, ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে, এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা, বছরের পর বছর যায়। এতগুলি অফিসার বানাতে অন্তত আরো 2 যুগ লাগবে। কারা করলো? আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি, গজব দিয়া, লানত দিয়া ধ্বংস করে দাও। আর একটি বই, একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য, প্রশ্ন করেছে, বলছে যে সেখানে নাকি আমার নামও আছে। তো আমি তো সেই ব্যক্তি 1997 সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার উপস্থিতিতে আমি বলেছি 1971 সনের কোন কাদা আমার গায়ে লাগে নাই। 1974 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমি চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। লতিফুর রহমান সাহেব জানেন, আমার ভাই, উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তা রেকর্ড হয়, বই হয়, সংসদের বিতর্ক, এই বইয়ের নাম, ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ লেখা আছে। আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে, আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে, আমি তা প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি, মামলা এখনো বিচারাধীন। এরপরে যুদ্ধাপরাধী বলা হয়েছে। ঢাকায় বসে কেউ যুদ্ধাপরাধী বললে তো হবে না, বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের, তারা আমারে দেখছে যে আমি কি করছি, ঠিক না? পিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই লিখেছে আমার ব্যাপারে, বইয়ের নাম একটি গোয়েবলসি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971, বাংলাদেশের পতাকা খচিত এই বইটি। আল্লামা ইকবাল বলেন, মাগরিবি কি ওয়াদিयों में गूंजी अज़ा हमारी, मगरिबी की वादियों में गूंजी अज़ा हमारी, थमथना था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের পাহাড়ে পর্বতে, সমুদ্রের তরঙ্গমালায়, ইথারে বাতাসে, অক্সিজেনে সর্বত্র ছড়িয়ে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আজানের আওয়াজকে ঠকিয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সারা দুনিয়া জুড়ে আজ শান্তি কোথাও নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই, কোথাও নাই।
শান্তি যদি থাকে ইসলামের কাছে আছে। কোথায় আছে? সেই ইসলামকে বদনাম করার জন্য এক শ্রেণীর লোক বোমা মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা এদের হেদায়েত করুন। বলেন আল্লাহ এদের হেদায়েত করেন। হেদায়েত যদি তাদের কপালে না জোটে আল্লাহ যেন গজব দিয়ে এদেরকে বিদায় করে দেন। প্রিয় ভাই সব, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। 15 কোটি মুসলমান এদেশে বাস করে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে আমি সেটার নাম শুনতে চাই। ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। বাংলাদেশের কোন জেলার কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই? নাই। আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয়। আমার পিরোজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই 10 দিন পূজার মণ্ডপ বানায়া দুর্গা পূজা করে, ঢোল বাজায়, গান গায়। কোন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবে না। আবার হিন্দুরাও এত ভদ্র, আজানের সময় ঢোল বাজায় না, নামাজের সময় ঢোল বাজায় না। রোজার পূজা একসাথে হয়েছে, ওরা রোজা ডিস্টার্ব করে নাই আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করে নাই। খালি কয় ঠিক আলহামদুলিল্লাহ কইতে পারো না? এ হচ্ছে সেই দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে সমুজ্জ্বল। বাংলাদেশ বিগত 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, দুনিয়ায় কোথাও নাই। প্রিয় ভাই সব, এ হচ্ছে সেই সুন্দর দেশ। আমি বিদেশে গেলে, মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে এত ইসলাম ইসলাম করেন, ইসলামের পূর্ণাঙ্গ আইন তো কোথাও নাই। যদি কোথাও হয় 16 আনা আইন, পরিপূর্ণ আইন তো কোথায় হবে বলে মনে হয়? আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয়, আমার বিশ্বাস তা আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশে সকলের আগে হবে ইনশাআল্লাহ। আমি হতাশ নই, আমি মন ভাঙা নই, আমি হতোদ্দাম নই। আমি জানি বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আর তারপরেই ফতে মক্কা হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিয় ভাই সব, এ বাংলাদেশ একটি শর্মের দেশ। আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে এই দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো, আমি বলি আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের আজান শুনে, ফজরের আজান শুনে আমার 15 কোটি মানুষের ঘুম ভাঙে। আর রাতের বেলায় এশার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমোতে যায়। আমার চাষিরা ফজরের নামাজ পড়ে, নিরন্ন চাষি, ঘরে খাবার নাই, পরোটা নাই, কালাইয়ের বড় বড় রুটিও বানাবার তাদের তৌফিক নাই। পান্তা ভাত খাইয়া গামছা কোমরে বাঁধা তারপরে গরু নিয়ে হাল চাষ করতে যায়। চাষ করতে করতে হাতে ঘড়ি নাই, সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য পড়ন্ত, জোহরে রক্ত হয়ে গেছে। কাদা পানি দিয়া কোন রকম উজু করে কোমরের গামছা খুলে মাথায় বেঁধে ক্ষুধার্ত পেট নিয়ে জমিনের আইনের উপরে দাঁড়িয়ে আমার চাষি আল্লাহকে সেজদা দেয়। এ আমার জাতি, এই আমার মুসলমান। এখানে আহলে হাদিস, এখানে সুন্নি, এখানে বিভিন্ন পীর মুরিদি, এখানে তাবলিগি জামাত, এখানে বিভিন্ন ইসলামী দল, সব মিলে মিশে এখানে ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, তাবলিগ, কোন লীগ, কোনো কিছু বাধা নয়। ঐক্যবদ্ধভাবে সকলকেই শান্তির জন্য এগিয়ে আসতে হবে। যে বিশ্বনবীর সিরাত শুনতে এসেছি, সেই বিশ্বনবীর আদর্শ অনুযায়ী দেশ গড়তে চাই। তাতেই শান্তি, তাতেই মুক্তি। আর আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ রব্বুল আলামিন, লাখো জনতা, নারী আর পুরুষ সিরাতুন নবী মাহফিলে দীর্ঘক্ষণ কোরআন হাদিসের কথা শুনে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যারা বার্ধক্যে উপনীত হয়েছেন, বিছানায় পড়ে আছেন, আল্লাহ হায়াত থাকলে সুস্থ রাখো, হায়াত না থাকলে ঈমানের সাথে তোমার দরবারে উঠায় নাও, বিছানায় ফালাইয়া আমাদের বুড়া মা বাপকে কষ্ট দিও না। রব্বুল আলামিন, তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদগ্রস্ত, তুমি ছাড়া সাহায্যকারী নাই। আফগানের মুসলমান শেষ হওয়ার পথে, ইরাকের মুসলমান শেষ হওয়ার পথে, কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত, ইরিত্রিয়া, সোমালিয়া আর চেচনিয়া, বসনিয়া, যেদিকে তাকাই মুসলমানেরা নির্যাতিত। আল্লাহ, আমরা আমাদের গুনার স্বীকৃতি দিতেছি, আমরা গুনাহ করেছি বলে তুমি রাগ করেছো। আল্লাহ, তুমি আমাদের প্রতি রাগ করো না, গোসা করো না, আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের উপরে গজব দিও না, আমাদের শেষ করে দিও না। আল্লাহ, তোমার রহমত দিয়া আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিনে তোমার কথা কারা বলে, তোমার জন্য কারা জীবন দেয়, তোমার জন্য কারা জেল খাটে, তোমার জন্য কারা জরিমানা দেয়, তোমার জন্য কারা রাস্তার উপরে পিটান খায়া মরে, তুমি কি সেই বান্দাগুলিরে চেনো না? আল্লাহ, তুমি দয়া করে তোমার কথা যারা বলেন, এই জমিনে তোমার দিন কায়েম করতে যারা চান, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তোমার রহমতের চাদরটা দিয়ে ঢাকা রাখো। আল্লাহ তাআলা, তোমার আরশ থেকে তুমি তাকায় দেখো, চাঁপাই নবাবগঞ্জের এই লাখো মানুষ মাহফিলের কর্তৃপক্ষ বাস ভাড়া দিয়ে আনে নাই, ট্রাক ভাড়া দিয়ে আনে নাই, রিক্সা ভাড়া দিয়ে আনে নাই। মাহফিলের পরে কারে কিছু খাইতেও দেওয়া হবে না, যার যার খরচ দিয়া কষ্ট করে তোমার নবীর সিরত জানতে এসেছে। বাবু, খালি হাতে কাউকে ফিরাইয়া দিও না। আল্লাহ, এত বড় মাহফিলের মোনাজাত তুমি কি বিরোধ দিতে পারো? তুমি বলেছো ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি বলেছো তোমার রবকে তোমরা ডাকো, আমি সাড়া দেব। তা আমরা তো ডাকলাম, এখন তুমি সাড়া দাও, আমাদের ডাকের জবাব দাও। বাবু, অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দাও, মা বোনদের আমল আখলাক কেমন বানাও, যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা এই দেশে হিন্দু মুসলমান উপজাতীয় সবাই মিলেমিশে থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা, এই 25-26 তারিখে মাত্র কয়েক ঘন্টার মধ্যে, 36 ঘন্টার মধ্যে যে হাসর হয়ে গেল পিলখানায়, আল্লাহ, যে সব বউগুলো বিধবা হয়ে গেছে, তুমি তাদেরকে আশ্রয় দাও, সান্ত্বনা দাও। যে সব বাচ্চাগুলি এতিম হয়ে গেছে, বাপ হারাইছে, তাদেরকে তুমি সাহারা দাও। যে সব মা বাপ তার কলিজার টুকরো সন্তান হারাইছে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। আমাদের দেশের, আমাদের জাতির এই অপূরণীয় ক্ষতি আল্লাহ তুমি পূরণ করে দাও। বাবু, আমার দেশের সেনাবাহিনী, বিডিআর, আনসার, পুলিশ, র্যাব একই মায়ের পেটের ভাইয়ের মতো আল্লাহ তুমি গড়ে তোলো, আবার এই অভাব পূর্ণ করে দাও। আমাদের সীমান্ত অরক্ষিত যেন থাকে না। আমরা এমনি গরিব ছোট্ট দেশ, আল্লাহ শকুনেরা লুটপাট করার জন্য চতুর্দিক থেকে তারা জিহ্বা বিস্তার করেছে। আল্লাহ তুমি দয়া করে আমাদের দেশটারে হেফাজত করো। 3 লক্ষ মসজিদের দেশ, 15 কোটি মানুষের দেশ, তারা তোমার সেজদা দেয়। বাবু, এই দেশটা তুমি ধ্বংস করে দিও না। বাবু, আল্লাহ তাআলা, যা চাইতে পারলাম না, তোমার রসুল তোমার কাছে যা যা চেয়েছেন আমাদের সেগুলো দাও। তোমার রসুল যেসব জিনিস থেকে তোমার কাছে পানাহ চেয়েছে আমাদেরকে সেসব বিষয়ে পানাহ দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম